হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং কয়েকটা আপডেট নিয়ে আলোচনা করব। মোহনবাগানকে নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপডেট বেরিয়ে আসলো। লোবেরা এবং এডু গার্সিয়াকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে। তো খুবই ইন্টারেস্টিংভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব আজকে মোহনবাগান চেন্নাই এফসির এগেনস্টে ম্যাচ খেলতে নামছে। আর সেখানে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, চেন্নাই এফসির দুজন সেরা বিদেশি তারকা প্লেয়ার তারা কিন্তু এই ম্যাচে আনঅ্যাভেলেবেল থাকতে চলেছে। এক নম্বর রায়ান এডওয়ার্ডস, যিনি ডিফেন্সে অনবদ্য ভূমিকা পালন করে থাকে, তিনি না থাকায় মোহনবাগানের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ অবশ্যই থাকছে এই ম্যাচে। পাশাপাশি আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার লুকাস ব্রামবিলা, তিনিও কিন্তু এই ম্যাচে আনঅ্যাভেলেবেল থাকতে চলেছে, যেমনটা খবর বেরিয়ে আসছে। এই দুই তারকা বিদেশি না থাকায় মোহনবাগানের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ বলতে পারো। উল্টো দিকে মোহনবাগানকে নিয়ে একটা খবর রয়েছে, লাস্ট ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে সাহাল আনঅ্যাভেলেবেল ছিল, তবে এই ম্যাচে সাহাল কিন্তু খেলবে। সাহাল কিন্তু চেন্নাইতে পৌঁছে গিয়েছে মোহনবাগান টিমের সঙ্গেই। তো অবশ্যই সাহাল কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে। এরপরে যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে, তো এফসি গোয়ার দুরন্ত অ্যাটাকিং মিডফিল্ডার ডেজান রাজিক, তিনি কিন্তু ইনজুরিতে পড়েছেন, আর যার ফলে তিনি কিন্তু ফেব্রুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত রুলড আউট থাকবে। ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পরে তিনি কিন্তু আবারও মাঠে ব্যাক করতে পারবেন, এমনই কিন্তু একটা খবর বেরিয়ে এসেছে। তো এফসি গোয়ার এই দুরন্ত অ্যাটাকিং মিডফিল্ডার ইনজুরি পেয়েছেন, যার ফলে হয়তো এফসি গোয়া কিছুটা সমস্যায় পড়তে পারে। তো আশা করছি খুব দ্রুত তিনি মাঠে ফিরবেন। এর পাশাপাশি যদি আমরা কথা বলি একজন দুরন্ত চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে, যার নাম আমির রানওয়াডে। আর আমির রানওয়াডে একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। আর তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে লোন ডিলে ওড়িশা এফসিতে খেলছে। আর এই মরশুমটা শেষ হলেই তার লোন ডিলও শেষ হয়ে যাচ্ছিল। আর সেখানেই কেরালা ব্লাস্টার্স এফসি দীর্ঘদিন ধরেই এই প্লেয়ারটিকে টার্গেট করেছিল। তোমাদেরকে জানিয়েওছিলাম যে প্রি কন্ট্রাক্ট ডিলে 5 বছরের চুক্তিতে সই করতে চলেছে, আর সেটা ফাইনালি ডিল ডান করে ফেলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। 5 বছরের প্রি কন্ট্রাক্ট ডিলে কিন্তু সই করিয়ে ফেলেছে। পরের মরশুম থেকে 5টা মরশুম কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলতে দেখা যাবে এই আমির রানওয়াডেকে। তো অবশ্যই এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে প্রবীর দাসকে কিন্তু এবার বিদায় করতে পারে। যেমনটা আমরা দেখলাম বিকাশ ইউনামকে নেওয়ার জন্য প্রীতম কোটালকে ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই সন্দীপ সিং রয়েছে, আবার তার উপরে আমির রানওয়াডের মতো খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারকে নিল। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে কেরালা দলে মেবি প্রবীর দাস নাও কন্টিনিউ করতে পারে, তাকে ছেড়ে দেওয়ার চান্সই সবচেয়ে বেশি রয়েছে। তো দেখা যাক পরের মরশুমে প্রবীর দাসের জায়গা কোন টিমে হয়। তো তোমরা মেনলি কোন টিমে দেখতে চাও প্রবীর দাসকে, সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি সার্জিও লোবেরাকে নিয়ে, তো সার্জিও লোবেরাকে নিয়ে শেষ মুহূর্তে আবারও একটা বড় খবর আসছে। সার্জিও লোবেরা শোনা যাচ্ছিল 3 বছরের চুক্তিতে কেরালা দলে সই করে ফেলেছে পরের মরশুমের জন্য। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আরও একটা আপডেট বেরিয়ে আসছে, যেমনটা আমরা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছিলাম যে সার্জিও লোবেরা ইস্ট বেঙ্গলে চূড়ান্ত হয়ে গিয়েছে, তবে শেষমেশ তিনি কিন্তু সই করেন ওড়িশাতে। আর এক্ষেত্রেও এমনই একটা খবর পাওয়া যাচ্ছে, হয়তো ওড়িশাতেই তিনি থেকে যেতে পারেন, কেরালাতে নাও যেতে পারেন, এমনই একটা ওড়িশার সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। তো দেখা যাক শেষ মুহূর্তে কোনো বড় খবর এলে অবশ্যই জানাবো। তবে এই মুহূর্তে এটাই বড় খবর যে ওড়িশা এফসিতেই কন্টিনিউ করার চান্স কিন্তু সবচেয়ে বেশি এই স্প্যানিশ কোচের। বাকি দেখা যাক শেষমেশ কী হয়। এরপরে যদি আমরা কথা বলি এডু গার্সিয়াকে নিয়ে, তো আইএসএলের খুবই অন্যতম সফল একজন বিদেশি, যেখানে গ্রেগ স্টুয়ার্ট, হুগো বুমসের পাশাপাশি এই এডু গার্সিয়াও অন্যতম একটা সেরা অ্যাটাকিং মিডফিল্ডার। 34 বছর বয়সে একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, যার বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে এসজেড পেঞ্চ সিটি নামে একটি ক্লাবে খেলছে। আর যেমনটা খবর রয়েছে এই ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং পরের মরশুমে তিনি কিন্তু আইএসএলে আবারও ফিরতে পারে। দুটো ক্লাবের অফার ইতিমধ্যেই তার কাছে রয়েছে। একসময় শোনা গিয়েছিল তিনি এফসি গোয়াতে ফিরতে পারে। দেখা যাক পরের সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি কোন দলে ফেরে। তো তোমরা পার্সোনালি কোন টিমে দেখতে চাও সেটা কমেন্টে জানিও। এর পাশাপাশি মোহনবাগান অবশেষে একজন ভারতীয় সেন্টার ব্যাকের দিকে নজর দিল, একটা প্রাইম টার্গেট করছে বলতে পারো। খুবই ইয়ংস্টার প্লেয়ার, মাত্র 17 বছর বয়স, পাঞ্জাব এফসির হয়ে কয়েকদিন আগেই ডেবিউ হয়েছে তার। আর সেই প্লেয়ারটির নাম তোমাদেরকে হয়তো বলতে হবে না, বুঝতে পেরে গিয়েছো, প্রামবীর সিং। আর প্রামবীর সিং একজন 17 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক, খুবই ইয়ংস্টার একজন প্লেয়ার, পাঞ্জাব এফসির হয়ে ডেবিউ ম্যাচে দুরন্ত পারফরমেন্স করেছিল। আর তার দিকেই পাখির চোখ বর্তমান সময়ে মোহনবাগান সুপার জায়ান্ট দলের। সব কিছু ঠিকঠাক থাকলে এই
প্রাণবীর সিংকে ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে কনফার্ম করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার দিকে কিন্তু টার্গেট রয়েছে। দেখা যাক, তার সঙ্গে যদিও পাঞ্জাব এফসির আরও একটা বছরের চুক্তি রয়েছে, তো সেই চুক্তি ভঙ্গ করে মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে এই প্রাণবীর সিংকে দলে ফেরাতে পারে কি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই। তবে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ডিল ডান না হলেও সামার ট্রান্সফার উইন্ডোতে তার ডিলটা ডান করে নিতেই পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সবচেয়ে ভালো হবে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই তার ডিলটা ডান করে নিতে পারলে। তো দেখা যাক শেষমেশ এই ভারতীয় সেন্টার ব্যাককে কনফার্ম করতে পারে কি। সন্দেশ জিঙ্গানকে তারা টার্গেট করেছিল, তবে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে সন্দেশ জিঙ্গান যে পারফরমেন্স করছে এফসি গোয়া মেবি তাকে ছাড়বে না, হয়তো সেটাই হয়েছে, যার ফলে এই ইয়ংস্টার ডিফেন্ডারের দিকেই নজর দিয়েছে মোহনবাগান। তো দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে এই ভারতীয় সেন্টার ব্যাককে খুব দ্রুত মোহনবাগান কনফার্ম করতে পারে। বাকি এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিব, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।